মেরি ক্রিসমাস। সকলকে শুভ বড়দিনের অনেক অনেক শুভেচ্ছা। আজকে আমরা একটি নতুন টপিক নিয়ে আলোচনা করব। ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণদেব কিভাবে যিশুর দর্শন পেয়েছিলেন, কি কি হয়েছিল তার সাথে। আসুন আমরা এই ভিডিওর মাধ্যমে জেনে নিই এই রহস্য। দক্ষিণেশ্বরের মা ভবতারিণীর মন্দিরে শ্রী শ্রী রামকৃষ্ণদেব পূজারীর দায়িত্ব গ্রহণ করেন। ঈশ্বরকে জানার তীব্র ব্যাকুলতা তার মধ্যে ছিল এবং দীর্ঘ 12 বছর বিভিন্নভাবে সাধনা করেছিলেন তিনি। ষোড়শ উপচারে শ্রী শ্রী মাকে দেবী রূপে পূজা সম্পন্ন করার পরে ঠাকুরের সেই অস্থিরতা নিবৃত হল। এরপর 1874 সাল নভেম্বর মাসের একদিন দক্ষিণেশ্বরের ভবতারিণী মায়ের সামনে বসে ভাবছিলেন। প্রায় সকল প্রকার সাধনায় সফলতা পেয়েছেন তিনি। এখন মায়ের কাছে কি দেখতে বা শিখতে চাইবেন তিনি। ঠিক তখনই আবার অন্য রূপে মাকে দর্শনের জন্য ঠাকুরের মন ব্যাকুল হয়ে উঠল। শ্রীযুক্ত শম্ভুচরণ মল্লিকের কাছ থেকে ঠাকুরের বাইবেল কথা শোনা হয়েছিল। তখন তিনি শ্রী শ্রী ঈশা জীবন কাহিনীর কথা শুনেছিলেন। সে কথা মনে পড়া মাত্রই ঠাকুর খ্রিস্টান ধর্মপথে যিশুর দর্শন লাভের জন্য ব্যাকুল হয়ে উঠলেন। এই বাসনা শ্রী শ্রী জগদম্বা অদ্ভুত উপায়ে পূরণ করলেন। দক্ষিণেশ্বর কালী মন্দিরের দক্ষিণ দিকে শম্ভুনাথ মন্দিরের উদ্যান বাটি। ঠাকুর ওই স্থানে মাঝে মাঝেই বেড়াতে যেতেন। শম্ভুনাথের পুত্র যদুলাল ও তার মা ঠাকুরকে খুব শ্রদ্ধা করতেন। সুতরাং শম্ভুনাথ মল্লিক না থাকলেও তাদের বাটির কর্মচারীরা বৈঠকখানা খুলে ঠাকুরকে কিছুক্ষণ বসার জন্য অনুরোধ করতেন। সেই বৈঠকখানার দেওয়ালে অনেকগুলি ছবি ছিল। তাদের মধ্যে একটি ছিল মাতা মেরির কোলে শ্রী শ্রী যিশুর বালক মূর্তি। একদিন ঠাকুর সেই ঘরে বসে ছবিটি দেখছিলেন এবং শ্রী শ্রী যিশুর অদ্ভুত জীবন কথা ভাবছিলেন। এমন সময় ছবিটি হঠাৎ জীবন্ত হয়ে উঠেছে। দেবী জননী আর শিশুটির মধ্যে থেকে জ্যোতি নির্গত হয়ে ঠাকুর শ্রী রামকৃষ্ণদেবের ভিতর প্রবেশ করে তার সকল ভাবের আমূল পরিবর্তন আনছে। তখন ঠাকুর নিজেকে নানা প্রকারে সামলাতে চেষ্টা করলেন এবং শ্রী জগদম্বা মাকে কাতর হয়ে বলতে লাগলেন, মা, এ তুই কি করছিস? কিন্তু কিছুতেই কিছু হলো না। তার মধ্যে যেন নূতন সংস্কারের উদয় হলো। তিনি দক্ষিণেশ্বর মন্দিরে ফিরেও নিরন্তর ওই সকল বিষয়ের ধ্যানেই মগ্ন রইলেন। মাকে দর্শনের কথাও মনে করলেন না। 3 দিন ধরে ওই ভাব তার মধ্যে প্রভুত্ব বিস্তার করে পড়ে রইল। 3 দিন পর পঞ্চবটির কাছে বেড়ানোর সময় দেখলেন এক দেব মানব গৌরবর্ণ স্থির দৃষ্টিতে তাকে দেখতে দেখতে তার দিকে এগিয়ে আসছেন। ঠাকুর তাকে দেখলেন এবং বুঝলেন ইনি কোনো বিদেশি এবং বিজাতীয় হবেন। দেখলেন বিশ্রান্ত নয়ন যুগল তার মুখের অপূর্ব শোভা সম্পাদন করেছে। নাক একটু চাপা হলেও তা সেই সৌন্দর্যের কোনো ব্যাঘাত ঘটায়নি। ওই সৌম্য মুখমণ্ডলের অপূর্ব দেবভাব দেখে মুগ্ধ হয়ে বিস্মৃত হৃদয়ে ভাবতে লাগলেন, কে ইনি? দেখতে দেখতে ওই মূর্তি কাছে এলো এবং ঠাকুরের অন্তরের অন্তঃস্থল থেকে ধ্বনিত হতে লাগলো, ইনি যিশু, যিনি দুঃখ যাতনার থেকে জীবকুলকে উদ্ধারের জন্য হৃদয়ের শোণিত দান এবং মানুষের হাতে অশেষ নির্যাতন সহ্য করেছিলেন। সেই ঈশ্বর ভিন্ন পরম যোগী এবং প্রেমিক খ্রিস্ট ঈশা ঠাকুরকে আলিঙ্গন করে তার শরীরে লীন হয়ে গেলেন। তখন ঠাকুর ভাবাবিষ্ট হয়ে বাহ্যজ্ঞান হারিয়ে ফেলেছেন। ওইরূপে ঠাকুর যিশুকে দর্শন করে তার মধ্যে অবতারত্ব সম্বন্ধে মনের সংশয় দূর করেছিলেন। পরবর্তীতে ঠাকুর শ্রী রামকৃষ্ণদেব মা মেরির সাথে যিশু এবং মা যশোদার সাথে বালক গোপালের সাদৃশ্যের কথা বলেছিলেন। ঠাকুরের শরীরে যিশুর অদৃশ্য হয়ে যাওয়ার ঘটনা একটি অসাধারণ আধ্যাত্মিক সূত্রের প্রতিনিধি। সকলকে আবারও একবার জানাই মেরি ক্রিসমাস। সকলে ভালো থাকবেন। শুভ বড়দিন।